হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মা বানাবে নাগামরিচ বা বোম্বাই মরিচের আচার। এখানে প্রায় 500 গ্রামের বেশি মরিচ নিয়েছে, আর এখানে দেশি আর ইন্ডিয়ান রসুনটা মিক্স করে নিয়েছে। আর এখানে নিয়েছে সিজনাল আম, 3টা আম এখানে গ্রেট করে নিয়েছে। আমের মধ্যে দিয়ে দিল এখন মা হলুদ, আর হলো ধনিয়া গুঁড়া, তার মধ্যে কালো এবং সাদা সরিষা বাটা, তার মধ্যে লবণ দিয়ে এটা মা ভালোবেসে হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। মা হলো আচারের রানী, যাকে আচারের রানী বলা হয়। এমন কোনো আচার নেই যেটা মা কখনো দেয় না। প্রতিটা সিজনে প্রতিটা আচারই মা দেয়। এখানে খাঁটি সরিষার তেল দিয়ে আমের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে এটা সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এমন কোনো আচার নাই যে মা আচার দেয় না। আচারগুলো প্রতিটা আচারই মা রোদের মধ্যে শুকিয়ে শুকিয়ে করে, মানে আগুনে যতটুকু করা দরকার অতটুকুই করে, কিন্তু তার চেয়ে বেশি না। এই যে দেখুন রসুনটা কত সুন্দর করে দিয়ে দিচ্ছে, মা দিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু মার হেল্পারই করছি। আমি আবার অতটা আচার বানাতে পছন্দ করি না, কিন্তু মা সব রকমের আচার, জলপাইয়ের আচার, বড়ের আচার, টমেটোর আচার, হ্যাঁ টমেটোর আচারও কিন্তু মা দিয়েছে। এর মধ্যে কিন্তু চালতার আচার, আর আজকে দিচ্ছে নাগামরিচের আচার। আপনি এটা কিন্তু এর আগে মা করেছে তেঁতুল দিয়ে, এবার আম দিয়ে। এই যে এটা এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর মা সব কিছু আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, আর দেখতে থাকেন। আচারটা এত দুর্দান্ত হয়েছে, মানে মুখে এখনও লেগেছে, আমি কথাই বলতে পারছি না এটা যখন আমি ভয়েস ওভার দিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আচারটা এত ভালো হয়েছে। মা একটা লবণের আচার দেয়, ওই আচারটা মুখে দিলে মনে হয় যেন আমরা কাঁচা আমই খাচ্ছি। এটা এত মজা হয়, আর আলহামদুলিল্লাহ মা সব সময় সব আচার অনেক ভালো করে দেয়। এই যে দেখুন এই আচারটাও কত সুন্দরভাবে দিয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে এখানে 3টা মরিচ আমরা কুচি কুচি করে কেটে নিয়ে দিচ্ছি, এটা দেবো জালের জন্য। আর ওগুলো তো আমরা গালাবো না, ওগুলো জাস্ট খাওয়ার সময় একটু ছিঁড়ে ছিঁড়ে নেব। আর এখানে যে 3টা মরিচ দিয়েছি এইটাই যতটুকু জাল হয়, জালে এতটুকুই থাকবে। এই যে দেখুন আচারটা কত সুন্দর হচ্ছে, তাই না? মনে হয় তেলে একদম টইটুম্বুর হয়ে যাচ্ছে। আপনারাও ঠিক এইভাবেই ট্রাই করবেন করার জন্য। কত সহজভাবে আমাদের রেসিপিগুলো থাকে। আমার প্রতিটা রেসিপি একদম সহজ সোজা, কম মশলা। আমরা সবসময় সাধারণভাবে সব কিছু করার চেষ্টা করি যেন সবাই এটা করতে পারে। এই যে দেখুন এখন আচারটা কত দেখেন একদম টইটুম্বুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ ঠিক ততটাই লোভনীয় হয়েছে। দেখেছেন কতটা সুন্দর হয়েছে। আর আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে দেখুন আমাদের আচারটা হয়ে গেছে, আচারের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, তাই না? দেখি জিভে পানি চলে আসছে। আমি জানি আপনাদের এই আচারটা দেখেন খেতে মন চাচ্ছে। অবশ্যই আপনারা সবাই আসবেন, আপনাদেরও খাওয়াবেন। এই যে দেখুন এটা মা এখন বুয়মে ভরে নিয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।